গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর হামলার ঘটনায় রাতে শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। মামলায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জন আসামি করা হয়েছে। মামলা দায়ের শেষে সাংবাদিকদের রাশেদ খান জানান, এটি বিপ্লবী নয় বরং সন্ত্রাসীদের কাজ। সেই সঙ্গে এটি বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার কোনো ষড়যন্ত্র কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে রাশেদ খান বলেন, ফ্যাসিস্টের ফিরে আসা রুখতে ভুইপোর সংগঠনের বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। এইভাবে হামলা করে লাঞ্ছিত করে আমাদেরকে হত্যা করবে শহীদ মিনারের মতন জায়গায়, এটা কি শুধুমাত্র জাতীয় বিপ্লবী পরিষদের ষড়যন্ত্র, নাকি আওয়ামী লীগের প্রেতাত্মাদের ষড়যন্ত্র, নাকি ভারতের রয়ের ষড়যন্ত্র? সেই বিষয়টি আমি মনে করি সরকারকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে এবং পুলিশ প্রশাসনকে খতিয়ে দেখতে হবে।